তো বন্ধুরা, কালকে ছিল পৌষ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তির জন্য আমরা অনেক রকমের পিঠে বানিয়েছি। তো কালকে 14 তারিখে আমাদের সংক্রান্তি ছিল, আর অনেকের 13 তারিখে ছিল অবশ্য। তো আমাদের 14 তারিখটাই করা হয়। তো কালকে আমরা অনেক রকমের পিঠে বানিয়েছি। আর কি কি পিঠে বানিয়েছি চলো তোমাদেরকে সেটা দেখাই। আর পিঠে বানাতে বানাতে এতটাই ক্লান্ত হয়ে গেছে যে মানে কি বলবো, আর মানে ভিডিও করার কথা মনেও ছিল না। আর কি কি করছে সেইগুলো যে ভিডিও করবো সেটাও ভুলে গেছি পিঠে করতে করতে। তো চলো তোমাদেরকে সেটা দেখাই যে আমরা কি কি পিঠে বানিয়েছি। আর জানো তো, আমাদের একটা নিয়ম আছে যে কালকেই পিঠে বানানো হবে, মানে পিঠে বানিয়ে আজকে সারাদিন খাওয়া হবে। আজকে রান্না টোটালি বন্ধ, টোটালি বলতে রাত্রেবেলা রান্না করা হবে, কিন্তু সারাদিন ওই মানে সকাল আর দুপুরটা পিঠে খাওয়া হবে। তো সেই জন্য আমরা পিঠে বানিয়েছি। আর আজকে সারাদিন আমরা ফ্রি, রান্না নেই। রান্নার ঝামেলা না থাকলে ভীষণ মনে যেন অনেক কিছু, অনেকটা সময় বেঁচে গেছে, অনেক ফ্রি ফ্রি মনে হয়। তো রান্না তো করিনি, বিকালে রান্না করবো। আর আজকে সারাদিনটা মানে দিনের বেলাটা আর কি পিঠে খেয়ে থাকবো। তো তোমাদের কার কার এরকম নিয়ম আছে কাদাকারদের বাড়িতে, তো আমাকে জানাতে পারো। ফার্স্ট পিঠে হচ্ছে এই যে, অনেকটা পুড়ে পুড়ে গেছে, একটু গ্যাসটা জোরে ছিল বলে একটু পুড়ে গেছে খোলার পিঠে। হচ্ছে এই যে পাটিসাপটা, খেতে খেতে এগুলো সব পড়ে গেছে। নারকেলগুলো অনেকটা এর মধ্যে ছিল, বেশি বেশি করে দেওয়া হয়ে গেছিলো বলে পড়ে গেছে কিছুটার থেকে। থার্ড হচ্ছে এই যে নারকেল পিঠে। তো কালকে খেয়েছি, সকালে খেয়েছি, তো এগুলো পড়ে রয়েছে, এখনও বাকি আছে খেতে। তো চলো, 4 নম্বর হচ্ছে এই যে তেলের পিঠে। এটা একটু বেশি করে করা হয়েছে। তো তোমাদের বাড়িতে কী কী পিঠে হয়েছে আমাকে কমেন্টে জানিও।